সুপ্রিয় দর্শক, চলুন আমরা গত পর্বে যেটা শেষ করেছি তারপর থেকে শুরু করা যাক। মিশর থেকে দেশান্তরিত হওয়ার পর থেকে ফিলিস্তিন অবধি কিভাবে খ্রিস্টপূর্ব 1200 থেকে 586 সালে কি হয়েছিল মুসলিমদের। তারপরে বখতে নসপের হামলা ও বাবেলের প্রথম কিভাবে দেশ আন্তরিত হয়েছিল খ্রিস্টপূর্ব 586 থেকে 539 সাল পর্যন্ত। এরপরে বাবেল থেকে এসে দ্বিতীয় দেশান্তর পর্যন্ত খ্রিস্টপূর্ব 539 থেকে 70 খ্রিস্টাব্দ পর্যন্ত। চলুন আজকে আমরা বিস্তারিত জেনে নিব। গত পর্বে আমরা জেনেছিলাম বনি ইসরায়েলেরা কিভাবে মিশরে বিস্তার করেছিল। চলুন আজ আমরা সব ধারাবাহিকভাবে আলোচনা করছি। ধরুন মুসা আলাইহাল্লাম থেকে নিয়ে সুলাইমান আলাইসাল্লাম পর্যন্ত সময়টা ইহুদিদের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ, কারণ তখন আল্লাহ তাআলা তাদেরকে শুধু ফিরাউনের গোলামি থেকেই নাজাত দেননি, বরং তাওরাতের মতো একটি পূর্ণ শরিয়াও দান করেন। ফিলিস্তিনের পবিত্র ভূমিতে ফিরিয়ে দিয়েছিলেন এবং জমিনে পুনরায় তাদের শাসন প্রতিষ্ঠিত করেছেন। যে যুগে তারা সিনাই মরু থেকে বের হয়ে ফিলিস্তিনের শাসন প্রতিষ্ঠা করে, সেই যুগকে তিনটি অংশে ভাগ করা যায়। প্রথম অংশ হলো সিনাই মরুতে ঘুরতে থাকা, দ্বিতীয় অংশ জেরুজালেমের বিজয়, আর তৃতীয় অংশ বনি ইসরায়েলের মধ্যে বিভক্ত তৈরি হওয়া। আমরা আজকে খুবই সংক্ষেপে ঘটনাসমূহের সার সংক্ষেপ উপস্থাপনা করব, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে আপনার ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পূর্বে যেমনটা বর্ণনা করেছি, বনি ইসরায়েল মুসা আলাইহিসসালামের নেতৃত্বে ফিরাউনের গোলামি থেকে বের হয়ে সিনাই মরুতে পৌঁছায়। সিনাই মরুতে আসার পর আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে তুর পাহাড়ে 40 দিন রোজা রাখার হুকুম দেয়। 40 দিন পর আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের সাথে কথা বলেন এবং তার ওপর তাওরাত নাজিল করেন, যা ছিল একটি পূর্ণাঙ্গ শরিয়া। আল্লাহ তাআলার সাথে কথোপকথনের পরে মুসা আলাইহিসসালামের উপাধি হয়ে যায় কালিমুল্লাহ। কিন্তু একদিকে যখন মুসা আলাইহিসসালামের সাথে আল্লাহ তাআলার কথা হচ্ছিল, তখন অন্যদিকে সামিরি বনি ইসরায়েলকে গোমরা করে ফেলে এবং তারা বাসুর পূজা করা শুরু করে। মুসা আলাইহিসসালাম ফিরে এসে এই ফিতনার খতম করে দেন। তারা তখন মুসা আলাহিসাল্লামের অনুপস্থিতিতে এক জাদুকরের আশ্রয় নেয় এবং বাসুর পূজা শুরু করে দেয়। এই বাসুর পূজার পিছনে কিন্তু বিস্তারিত ঘটনা আছে। যখন মুসা আলাহিসাল্লাম চলে যায়, তখন একজন লোক আসে এবং সে তাদেরকে বলে তাদের মহিলাদের মধ্যে যত স্বর্ণ অলংকার আছে সেগুলো নিয়ে আসতে, এবং সেগুলো দিয়ে সে একটা বাসুর তৈরি করে দেয় এবং বলে এটার পূজা করতে। আমি আপনাদেরকে এই বিষয়ে আমি অনেক বড় বিস্তারিত আলোচনা করেছি, আপনারা চাইলে সেটা শুনতে পারেন। যাই হোক, এরপরে সিনাই মরুতে আল্লাহ তাআলা তাদের জন্য 12টি ঝর্ণা প্রবাহিত করেন এবং আসমান থেকে মান্না সালোয়া নাজিল করেন। কিন্তু বনি ইসরায়েল এটি প্রস্তুতকৃত খাবারের উপর সন্তুষ্ট না হয়ে বিভিন্ন ধরনের খাবার আল্লাহর কাছে চাইতে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে সবকিছুই দান করে। সিনাই মরুতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের পবিত্র ভূমি ফিলিস্তিনে হামলা করা ও সেখানে শাসকদের বিরুদ্ধে জিহাদের হুকুম দেয়। উলামায়ে কিরাম বর্ণনা করেছে, বনি ইসরায়েলরা ফিরাউনের গোলামি থেকে মানসিকভাবে এতটা দুর্বল ও পরাজিত মানসিকতা সম্পন্ন হয়ে যায় যে তারা মুসা আলাইহিসসালামের সামনে বাহানা পেশ করা শুরু করে। তারা বলতে থাকে, হে মুসা, সেখানে এক অত্যাচারী জাতি রয়েছে যাদের সাথে আমাদের লড়াই করার শক্তি নেই। ফলে তখন পুরো বনি ইসরায়েল থেকে শুধু দুজন আল্লাহর হুকুমে লাব্বাইক বলে। তাফসিরে এই দুই ব্যক্তির নাম এসেছে উইসা বিন নুন ও কাবিল বিন ইউফনা। এই দুজন বনি ইসরায়েলের 12 জন নির্বাচিত ব্যক্তির অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীকালে ইউসা বিন নুন মুসা আলাইহিসসালামের পরে নবী হয়েছিলেন। আল্লাহ তাআলা ভীরুতার শান্তিতে হিসেবে তাদেরকে সিনাই মরুতে 40 বছর পূর্ণয়ন ফেলে রাখেন। আর সেই সময়ের মধ্যে এমন নতুন প্রজন্ম তৈরি হয় যারা ছিল ফিরাউনের গোলামি থেকে মুক্ত। সিনাই মরুতেই শুরু হয় হারুন আলাইহিসসালামের অফাত, মানে হারুন আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের ভাই ইন্তেকাল করে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কুরআনে বলেছে, আর যখন আমি মুসার সাথে ওয়াদা করেছি 40 রাত্রির, অতঃপর তোমরা গোবৎসর উপাসনা রূপে গ্রহণ করেছিলে তার অনুপস্থিতিতে, বস্তুত তোমরা ছিলে জালিম। সূরা আল বাকারার 51 নম্বর আয়াত। অন্য একটা আলোচনায় কুরআনে বলা হয়েছে, তিনি বলেন, মানে মহান আল্লাহ তাআলা বলেন, এ দেশ 40 বছর পর্যন্ত তাদের জন্য হারাম করা হলো। তারা ভূপৃষ্ঠ উদ্ভ্রান্ত হয়ে ফিরবে। অতএব আপনি অবাধ্য সম্প্রদায়ের জন্য দুঃখ করবেন না। সূরা আল মাইদার
26 নম্বর আয়াত। এই দুজন নবীর ওফাতের পর আল্লাহ তাআলা ইউশা বিন নুনকে নবুয়ত দান করেন এবং ফিলিস্তিনের পবিত্র ভূমিতে জিহাদের আদেশ দেন। উইশা বিন নুন আল্লাহ তাআলার আদেশে বাস্তবায়নের করে পুরো ফিলিস্তিন বিজয় করে নেন, কিন্তু বাইতুল মুকাদ্দাস বিজয়ের পূর্বেই তার মৃত্যু হয়ে যায়। ইউশা বিন নুন এর পর কিছু বছর বনি ইসরায়েল ও ফিলিস্তিনের আলামেকা সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ চলমান থাকে। সেই সময় স্যামুয়েলকে আল্লাহ তাআলা বনি নবী হিসাবে পাঠান। সেই সময় জেরুজালেমের বাদশাহ ছিল জালুত, যে বনি ইসরায়েলের এলাকাগুলো দখল করে হত্যা, ধ্বংসযজ্ঞ, বন্যা বয়ে দিয়েছিল। স্যামুয়েল আল্লাহ তাআলার কাছে জালুতের জুলুমের ব্যাপারে অভিযোগ করে এবং তাদের জন্য একজন নেতা পাঠানোর দোয়া করে, যিনি তাদেরকে নিয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই দুয়ার ফলে আল্লাহ তাআলা তালুককে বাদশাহ নির্ধারণ করে এবং তার নেতৃত্বে জেরুজালেম বিজয়ের জন্য জিহাদের আদেশ দেয়। তালুত যেহেতু অপরিচিত ও সমাজের দুর্বল ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন, তাই বনি ইসরায়েলের সর্দাররা তার নেতৃত্বের উপর প্রশ্ন উত্থাপন করে। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বনি ইসরায়েলের কাছে স্পষ্ট করে দেন যে তালুতের নেতা নির্ধারণ কারণ হলো সে নিজ জাতির মধ্যে ইলম ও শারীরিক শক্তিতে সবচেয়ে অগ্রগামী। কিন্তু তারপরও বনি ইসরায়েলের আশ্বস্ত হতে পারেননি, কারণ যার ফলে তারা নিজেদের অন্তরের প্রশান্তির জন্য স্যামুয়েল আলাইহিসসালামের কাছে উনার নেতৃত্বের সত্যতার ব্যাপারে প্রমাণ চাওয়া শুরু করে। স্যামুয়েল আলাইহিসসালাম আবার দোয়া করেন। তখন আল্লাহ তাআলা তাদের থেকে ছিনিয়ে নেওয়া তাবুতে সাকিনা আপন ইচ্ছায় ফিরিয়ে দেয়, যেখানে তাওরাত ও মুসা আলাইহিসসালামের ব্যবহৃত কিছু জিনিস ছিল, যাকে বনি ইসরায়েল অনেক সম্মানিত মনে করত। আর এভাবে বনি ইসরায়েল তালুতের নেতৃত্বে জিহাদের জন্য প্রস্তুত হয়। এই ঘটনার বিস্তারিত আলোচনায় সূরা বাকারের 2য় পারার শেষ দিকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তালুতের নেতৃত্বে মুসলিমদের এই বাহিনী যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা হয়, তখন আল্লাহ তাআলা সেই বাহিনীকে এক আশ্চর্যজনক পরীক্ষায় ফেলে দেয়। আল্লাহ তাআলা স্যামুয়েল আলাইহিসসালামকে ওহীর মাধ্যমে আদেশ দেয় যেন এই বাহিনীর পথে যে নদী আসবে সেখান থেকে কেউ পানি পান না করে। যদি পান করতেই হয় তাহলে শুধু এক কোষ পান করবে। কিন্তু যখন বাহিনী নদীর কিনারে পৌঁছায় তখন 313 জন ব্যতীত সবাই এক কোষ থেকে বেশি পান করে ফেলে। ফলে যারাই অতিরিক্ত পান করেছিলেন তাদের জিহাদের হিম্মত নষ্ট হয়ে যায় এবং তারা পেছন থেকে যায়। বারা বিন আজিব আলাইহিসসালাম থেকে বর্ণিত, শুধু আসহাবে বদর যতজন অর্থাৎ 313 জন টিকে থাকে, আল্লাহ তাআলা এই অবিচল মুজাহিদ বাহিনীতে সাহায্য করেন এবং জালুতের বাহিনীকে ধ্বংস করে দেয়। সেই মুজাহিদ বাহিনীর মধ্যে ছিলেন দাউদ আলাইহিসসালাম, যিনি জালুতকে হত্যা করেছিলেন। আল্লাহ তাআলা তালুতের পর তাকে বাদশাহীর সাথে সাথে নবুয়াতও দান করেছিলেন। অতঃপর দাউদ আলাইহিসসালামের পর তারা ছেলে সুলাইমান আলাইহিসসালামকে বিশাল হুকুমত ও বাদশাহী দান করেছিলেন। সুলাইমান আলাইহিসসালামের বাদশাহীর কথা কল্পনা করে ইহুদিরা আজও এক বৈশ্বিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। বনি ইসরাইল ইউসুফ আলাইহিসসালামের জামানায় কিনান থেকে মিশরে গিয়ে সেখানে বাদশাহ হয়ে যায়, পরে ফিরাউনের হাতে গোলামে পরিণত হয়। মুসা আলাইহিসসালামের যুগে ফিরাউনের গোলামি থেকে মুক্ত হয়ে সিনাই মরুভূমিতে আসে। উইশা আলাইহিসসালামের নেতৃত্বে পবিত্র ভূমি ফিলিস্তিন বিজয় করে এবং তালুতের নেতৃত্বে জেরুজালেম বিজয় করে। দাউদ আলাইহিসসালামের নেতৃত্বে পুরো ফিলিস্তিন বাদশাহে পরিণত হয় এবং সুলাইমান আলাইহিসসালামের সময় এমন বৈশ্বিক ক্ষমতা প্রাপ্ত হয় যা পূর্বে ও পরে কাউকে দেওয়া হয়নি। সুলাইমান আলাইহিসসালামের সময় মসজিদুল আকসাকে পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করা হয়। আজকের নতুন বিশ্ব ব্যবস্থা ইহুদিরা সুলাইমান আলাইহিসসালামের যুগের বাদশাহের মতো পুনরায় বিশ্বের বুকে ক্ষমতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। সেই যুগে যেই মসজিদুল আকসাকে নির্মাণ করা হয়েছিল সেটাকে আজকের ইহুদিরা হাইকালে সুলাইমানের জায়গায় নির্মাণ মনে করে। যাই হোক, দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর আল্লাহ তাআলা তার ছেলে সুলাইমান আলাইহিসসালামকে এমন নবুয়তি দিয়েছিলেন আর বাদশাহী দিয়েছিলেন যা পূর্বে কাউকে দেওয়া হয়নি। বনি ইসরায়েলদের মনোনয় মোতাবিক তার হুকমতের সময় জেরুজালেমের একটি বিশাল ইবাদত গৃহ নির্মাণ করা হয়েছিল। সেই ইবাদত গৃহ নির্মাণে নিয়ে মুসলিম ও ইহুদিদের মাঝে মতানৈক্য রয়েছে। মুসলিমদের বিশ্বাস হচ্ছে সুলাইমান আলাইহিসসালাম মসজিদুল আকসাকেই পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করেছিলেন। মসজিদুল হারাম ও মসজিদুল আকসা আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা নির্মাণ করেছিলেন। দুনিয়াতে সর্বপ্রথম যেই গৃহ নির্মিত হয়েছিল তা ছিল মসজিদুল হারাম বা কাবা। তাই কুরআনে তাকে বাইতুল আতিক বা পুনরায় গৃহ বলা হয়, মানে পুরাতন গৃহ বলা হয়।
দুনিয়ার দ্বিতীয় মসজিদ ছিল মসজিদুল আকসা, যা মসজিদুল হারামের 40 বছর পর নির্মিত হয়। এই দুই মসজিদ আদম আলাইহিসসালামের যুগ থেকেই প্রতিষ্ঠিত এবং এগুলো আল্লাহর দ্বীনের সিয়ার বা নিদর্শন। পরবর্তীকালে এই দুই মসজিদ নূহ আলাইহিসসালাম এর যুগে প্লাবনে ধ্বংস হয়ে যায়। অতঃপর মসজিদুল হারামকে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের দ্বিতীয়বার নির্মাণ করেন। অন্যদিকে মসজিদুল আকসাকে ইয়াকুব আলাইহিসসালাম নির্মাণ করেন এবং দাউদ আলাইহিসসালাম সম্প্রসারণ করেন। সর্বশেষে সবচেয়ে বড় সম্প্রসারণ হয়েছিল সুলাইমান আলাইহিসসালামের যুগে জিনদের সাহায্যে। ইহুদিদের দাবি অনুযায়ী সুলাইমান আলাইহিসসালাম মসজিদুল আকসা নয়, বরং তার জায়গায় একটি ইবাদত গৃহ নির্মাণ করেছিলেন, যাকে হাইকালে সুলাইমানি বলা হয়। সেখানে ইহুদিদের জন্য একটি কুরবানি গৃহ ছিল, যেখানে তারা নিজেদের কুরবানির আল্লাহ তাকে পেশ করত। ইহুদিদের দাবি অনুযায়ী হাইকালে সুলাইমানি দুবার ধ্বংস হয়। সর্বপ্রথম বাবেলের বাদশাহর হাতে, দ্বিতীয়বার রোমান সম্রাট টাইটাসের সময় পূর্ণভাবে ধ্বংস করে ফেলা হয়। তাই তাদের দাবি হচ্ছে মসজিদুল আকসা ধ্বংস করে তার জায়গায় হাইকালে সুলাইমানি পুনর্নির্মাণ করতে হবে। কিন্তু মুসলিমদের দাবি হচ্ছে ওই সমস্ত হামলায় হাইকাল নয়, বরং মসজিদুল আকসা ধ্বংস হয়েছিল, যাকে পরবর্তীকালে পুনর্নির্মাণ করা হয়েছে। আজও মসজিদুল আকসা সেই জায়গায় নির্মিত, যেখানে সুলাইমান আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন। সুলাইমান আলাইহিসসালাম বনি ইসরায়েলের বনি ইয়াহুদা কবিলার সাথে সম্পৃক্ত ছিলেন। তার ইন্তেকালের পরে তার কবিলা বনি ইয়াহুদা হুকমত শুরু করে, কিন্তু অন্য কবিলাগুলো তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। ফলে ফিলিস্তিনের ভূমি দুটি অংশে বিভক্ত হয়ে যায়। একটি অংশের নাম ছিল উক্ত কবিলার দিকে সম্পৃক্ত করে ইয়াহুদা, যা দক্ষিণ দিকে অবস্থিত, এবং অপর অংশের নাম ছিল সামিরিয়া, যা ইসরায়েল, যা পূর্ব দিকে লেবানলে অবস্থিত ছিল। পরবর্তীকালে বনি ইয়াহুদা সামারিয়া হুকমতকে দখল করে পুরো ফিলিস্তিনে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, যার পর থেকে বনি ইসরায়েলের নাম হয় ইহুদি হয়ে যায়। আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের হিদায়তের জন্য ধারাবাহিকভাবে নবী পাঠাতে থাকে, আর তাদের বাদশারা নবীগণের নির্দেশে মোতাবেক তাদের শাসন পরিচালনা করতে থাকে। আস্তে আস্তে বনি ইসরায়েলের মধ্যে গোমরাহি ছড়িয়ে পড়তে শুরু করে, এমনকি ধর্মীয় অঙ্গনে উলামায়ে সু তৈরি হতে থাকে। লোকেরা সেই গোমরা আলিমদেরকে অনুসরণ করে নবীদের বিরোধিতা করা শুরু করে, যেমনটা কুরআনে কারিমে বিস্তারিত বর্ণিত হয়েছে। অবস্থা এতটাই নাজুক হয়ে যায় যে তাদের নবীদের হত্যা করা কিতাবুল্লাহর মধ্যে বিকৃত করা হয়। সেই সময় আল্লাহ তাআলা একজন নবী পাঠান, যিনি ছিলেন আরমিয়া। তিনি বনি ইসরায়েলকে আল্লাহ তাআলার শাস্তির ব্যাপারে সতর্ক করে এবং তারা যদি ভ্রষ্টতা বন্ধ না করে তাহলে তাদের উপর এমন জালিম বাদশাহর চাপিয়ে দেওয়া হবে যে তাদের ঘরে প্রবেশ করে সবাইকে গোলাম বানিয়ে নিয়ে যাবে। কিন্তু বনি ইসরায়েল তাদের এই নবীর কথায় সতর্ক হননি। ফলে আল্লাহ তাআলা বাবেল মানে বর্তমান ইরাকে বসবাসকারী আসিরিয়ানদেরকে বাদশা বখতে নসরকে তাদের উপর চাপিয়ে দেয়। বখতে নসর লক্ষ লক্ষ ইসরায়েলকে হত্যা করে এবং বাকিদেরকে গোলাম বানিয়ে নিজের সাথে ইরাক নিয়ে যায় এবং বাইতুল মুকাদ্দাসের প্রত্যেকটা ইট ধ্বংস করে দেয়। সূরা বনি ইসরায়েলের শুরুর আয়াতগুলোতে তাদের উপর আপতিত এই দুই ধ্বংসযজ্ঞের দিক ইঙ্গিত করা হয়েছে। অধিকাংশ মুফাসসির এই ঘটনাকে তার প্রথম ধ্বংসযজ্ঞ হিসাবে সাব্যস্ত করেছেন। বনি ইসরায়েলের পুরাতন ইতিহাসে আরমিয়া আলাইহিসসালামের সময় থেকে ঈসা আলাইহিসসালামের সময় পর্যন্ত যুগকে খুব গুরুত্বের সাথে বর্ণনা করা হয়। সেই সময়ের প্রভাবে আজকের নতুন বিশ্বের অনুভূতি হয়। এই যুগ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দী থেকে, যখন ব্যাবিলনের বাদশা বখতে নসর জেরুজালেমে প্রবেশ করে তা ধ্বংস করে দিয়েছিল। ইহুদিদের বর্ণনার মোতাবিক বখতে নসব হাইকালে মুসলমানের ধ্বংস করে বনি ইসরায়েলকে গোলাম বানিয়ে নিজের সাথে নিয়ে যায়। ইহুদিদের ইতিহাসে সেই যুগকে বাবেলের বন্দিত্ব এর যুগ বলা হয়। বখতে নসরের গোলামির সময় কিছু গোত্র তখনকার ইরানের আবাদ হয়ে যায়। কিছু গোত্র মদিনায় ও খাইবারের দিকে পলায়ন করে চলে আসে, আর বাকি অধিকাংশই ইরাকে থেকে যেতে বাধ্য হয়। বাবেলের সেই গোলামির সময় বনি ইসরায়েলের মধ্যে অনেক গোমরামির জন্ম নেয়, যা পরবর্তীকালে বনি ইসরায়েলকে মুসলিম থেকে ইহুদিতে পরিণত করে। ইহুদিদের ইতিহাস মোতাবিক জেরুজালেমের ধ্বংসের সময় তাওরাতের সকল কপি নষ্ট হয়ে যায়।
তাই পরবর্তীকালে উজাইর আলাইহিস সালামের তাওরাতকে দ্বিতীয়বার জমা করার চেষ্টা শুরু করে এবং পুরো তাওরাত নতুন করে একত্রিত করে ফেলেন, যার ফলে কিছু ইহুদি বাড়াবাড়ি করে তাকে আল্লাহর সন্তান মনে করে। সেই যুগে শুরু হওয়া আরেকটি ফিতনা ছিল বনি ইসরায়েলের ভ্রান্ত আলিমদের মন গড়া বর্ণনার ভিত্তিতে তালমুদ রচিত হয়। উলামায়ে সূরা তালমুদকে তাদের ভাষায় ইলমে ওহী ও দ্বীনের উৎস হিসেবে ঘোষণা করে দেয়। তাদের দাবি ছিল এই ওহী আল্লাহ তাআলা বনি ইসরায়েলের 10 জন বুজুর্গের ওপর সেই সময় দান করেছেন, যখন তারা মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে গিয়েছিলেন। এই ওহী সিনা সেই বুজুর্গদের বংশের মধ্যে সংরক্ষিত ছিল, কিন্তু বাবেলের বন্দিত্বের যুগে তা লিপিবদ্ধ করা জরুরি ছিল যাতে তা হারিয়ে না যায়। তালমুদ রচনাকারীদের ও এটাকে ইলমে ওহী গণ্যকারী আলিমদেরকে ফারসি বলা হয়। এরা বনি ইসরায়েলের মধ্যে নতুন একটি দল তৈরি করে যাদেরকে ফারিসিয়ান বলা হয়। এই দলেই ঈসা আলাইহিস সালামের সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন। ব্যাবিলনে বন্দী থাকার সময় আল্লাহ তাআলা বনি ইসরায়েলের মাঝে এমন একজন নবী প্রেরণ করেন যিনি দানিয়েল আলাইহিস সালামের নামে পরিচিত। বনি ইসরায়েল এই নবীর কাছে আবেদন করেন যেন তিনি আল্লাহ তাআলার কাছে বখতে নসবের গোলামি থেকে মুক্তি ও পুনরায় জেরুজালেমের ফিরিয়ে যাওয়ার জন্য দোয়া করে, যাতে সেখানে গিয়ে তারা হাইকালে সুলাইমানি নির্মাণ করে ও আল্লাহ তাআলার ইবাদত করতে পারে এবং তারা সুলাইমান আলাইহিস সালামের সময়ের মতো ক্ষমতা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। দানিয়েল আলাইহিস সালাম তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ফলে আল্লাহ তাআলা তাদেরকে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেন। সেই স্বপ্নের ব্যাখ্যা ছিল আল্লাহ তাআলা একজন বাদশাহর মাধ্যমে বনি ইসরায়েলকে গোলামি থেকে মুক্ত করে দেবেন এবং যিনি তাদের পুনরায় পবিত্র ভূমিতে নিয়ে যাবে এবং পরবর্তীকালে প্রতিশ্রুত মাসিহের হাতে তাদের বৈশ্বিক হুকমত প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই সুসংবাদ ছিল আল্লাহ তাআলার আনুগত্য ও মাসিহ আল্লাহর অনুসরণের সাথে সংযুক্ত। ইহুদিদের ইতিহাস মতে পারস্যের বাদশাহ দ্বিতীয় খসরু বাবেলের পুনরায় তাদের পবিত্র ভূমিতে ফিরেতে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। সেই সাথে যে সব সম্পদ বখতে নসব জেরুজালেম থেকে নিয়ে এসেছিল তা তাদের ফিরিয়ে দেয় এবং হাইকাল নির্মাণের ক্ষেত্রে সম্পদ দিয়ে সাহায্য করার আদেশ দেয়। কিছু মুহাক্কিকিন সেই বাদশাহকে কুরআনে বর্ণিত বাদশাহ জুলকারনাইন বলে উল্লেখ করেছে। এভাবেই দানিয়েল আলাইহিস সালামের দুয়ার মাধ্যমে প্রাপ্ত স্বপ্নের প্রথম অংশ বাস্তবায়িত হয়। তবে দ্বিতীয় অংশ এখনো বাকি, তা হচ্ছে একজন মাসিহর আগমন করে সুলাইমান আলাইহিস সালামের মতো বৈশ্বিক হুকমত প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলা বনি ইসরায়েলের কাছে ঈসা আলাইহিস সালামকে নবী ও মাসিহুল্লাহ হিসেবে প্রেরণ করবেন, কিন্তু বনি ইসরায়েল তাকে মিথ্যা প্রতিপন্ন করে। এই ক্ষেত্রে ফারিসি আলিমরাই সবচেয়ে এগিয়ে ছিল। ঈসা আলাইহিস সালামের জন্ম ও নবুয়তের ঘটনা কুরআনে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছে। এখানে আমরা তার সারসংক্ষেপ আপনাদের সাথে আলোচনা করব, কারণ বিস্তারিত আলোচনা করালে অনেক সময় লেগে যাবে। ঈসা আলাইহিস সালামের মাতা ছিলেন মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম কুরআন মাজিদে ইমরান বলা হয়েছে। ইমরানের স্ত্রী অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের মাতা মান্নাত করেছিলেন যদি তার ছেলে সন্তান জন্ম হয় তাহলে তাকে আল্লাহর পথে ওয়াকফ করে দেবেন, যা ছিল তখনকার সময়ের নীতি। কিন্তু তার গর্ভে মারিয়াম আলাইহিস সালামের মেয়ে সন্তান জন্ম নেয়। মারিয়াম আলাইহিস সালামের মা তার মান্নত পূরণের জন্য আপন মেয়ে মারিয়মকে রাহিবা বানানোর জন্য জাকারিয়া আলাইহিস সালামের কাছে নিয়ে আসে, যিনি সেই সময় বনি ইসরায়েলের নবী ছিলেন। একবার জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ঘরে গিয়ে অমৌসুম ফল দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, এগুলো কোত্থেকে এসেছে? তখন মারিয়াম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই নিদর্শন দেখে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করেন, ফলে আল্লাহ তাআলা তাকে ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দেয়। ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের কিছুদিন পর ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার কুদরতের কারিশমা। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মকে আদম আলাইহিস সালামের জন্মের সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা যেমন ভাবে আদম আলাইহিস সালামকে মাটি থেকে কুন বলার মাধ্যমে সৃষ্টি করেছিলেন, তেমনি ঈসা আলাইহিস সালামকে সৃষ্টিও কুন শব্দের মাধ্যমেই হয়েছিল। তাই ঈসা আলাইহিস সালামকে কালিমাতুল্লাহ বলা হয়। এছাড়াও তাকে রুহুল্লাহ এবং মাসিহুল্লাহর বলা হয়। ঈসা আলাইহিস সালামের পিতাহীন জন্মলাভ করেছেন এবং শিশুকালেই মানুষের সাথে কথা বলেছেন। বড় হওয়ার পর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে মৃত্যুকে জীবিত করা ও জন্মন্ধকে সুস্থ করার মুজিজা দান করেন। আল্লাহ তাআলা কুরআনে তাকে আল্লাহর বান্দা ও রাসূল হিসেবে ঘোষণা করেন। ঈসা আলাইহিস সালামের ইয়াহইয়া আলাইহিস সালামের নিজ নিজ এলাকায় ইসলামের দাওয়াত প্রচার করতে থাকে। ঈসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলকে দাওয়াত দিতে শুরু করে তখন তার মোট 5 ভাগে বিভক্ত ছিল। তাদের মধ্যে প্রথম দল ছিল ফারিসি ফিরকা,
যারা তালমুদকে ইলমে ওহি ও আলিমদের কথায় নবীদের বাণীর সমমর্যাদায় দলিত ও হুজ্জত মনে করে না। তাদের এমন আকীদাও ছিল যে নবীরা জীবিত থাকা সত্ত্বেও আলিমদের অনুসরণ করা সর্ব অবস্থায় আবশ্যক। কোনো আলিম যদি ডান হাতকে বাম হাত বলে তাহলে তার কথা চোখ বন্ধ করে মেনে নিতে হবে এবং তাকে কোনো প্রশ্ন করা যাবে না, তার সাথে তর্কও করা যাবে না। এ ফিরকার উত্থানের মূল কারণ ছিল তারা শাসকদের বিরোধিতা করত না এবং এই আলিমরা সর্বদা শাসকদের পক্ষেই ফতোয়া দিত। ফারিসি ফিরকার লোকেরা যদিও মাসিহ আল্লাহর অপেক্ষায় ছিল, কিন্তু যখন ঈসা আলাইহিসসালাম নিজেকে নবী ও মাসিহ ঘোষণা করেন তখন এই ফিরকার অনুসারীগণরাই ঈসা আলাইহিসসালামের সবচেয়ে কঠিন বিরোধিতা শুরু করে। তাদের বিশ্বাস ছিল প্রতীক্ষিত মাসিহ দাউদ আলাইহিসসালাম এবং বংশ থেকে আসবে। ঈসা আলাইহিসসালামের সবচেয়ে বেশি বিরোধিতা এবং তাকে হত্যার ষড়যন্ত্র এই ফিকরার লোকেরাই করেছিল। এদের বিরোধিতার মূল কারণ হলো ঈসা আলাইহিসসালামের দাওয়াতের ভিত্তিহীন ছিল তালমুদের বিরোধিতা ও ফারিসি আলিমদের রদ করা। দ্বিতীয় দল ছিল সাদুকি ফিরকা। তারা ছিল অনেকটা ধর্মহীনদের মতো, যারা প্রতিদান ও সাজা এই দুনিয়ার সাথে সম্পৃক্ত করত। তাদের বিশ্বাস ছিল মানুষ ভালো খারাপ যেই কাজেই করুক আল্লাহ তাআলা তাদের এই দুনিয়াতেই সব প্রতিদান দিয়ে দেবেন। এই দল তালিমুদ্দের ইলমে ওহি হিসেবে গণ্য করত না এবং এটাকে সম্মান করত না। এই দল মাসিহের আকীদাকেও বিশ্বাস করত না। শুরুতে তালুমদের বিরোধিতার কারণে তারা ঈসা আলাইহিসসালামের দাওয়াতের নিকটবর্তী হয়, কিন্তু পরবর্তী সময়ে তাদের অন্যান্য বিশ্বাসের কারণে ঈসা আলাইহিসসালামের বিরোধিতা শুরু করে এই দলটি। তৃতীয় দল তো কাতিবিন ফিরকা। তাদের কাজ ছিল তাওরাত ও তালমুদ লিপিবদ্ধ করা। এই লোকদেরকে বনি ইসরায়েলের অনেক সম্মান করা হতো, যার ফলে তখনকার সময় বাদশারাও তাদের অনেক বেশি সম্মান করত। তারা ছিল বনি ইসরায়েলের লেখাপড়া জানা শিক্ষিত স্তরের অন্তর্ভুক্ত। তারাও ঈসা আলাইহিসসালামের সাথে সাথী হয়নি। চতুর্থ দল ছিল জিয়ালুটস। তারা ছিল কিছুটা উগ্রপন্থী দল। ফারিসিদের সাথে তাদের অনেকটা মিল আছে, কিন্তু তাদের বিশ্বাস ছিল সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা, তিনি ব্যতীত কারো হুকমত গ্রহণযোগ্য নয়। তারা মাসিহের অপেক্ষায় তো অবশ্যই ছিল, কিন্তু তাদের বিশ্বাস ছিল মাসিহের অপেক্ষায় বসে থাকা যাবে না, বরং আল্লাহ তাআলার হুকমত প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা জারি রাখতে হবে। এই দল 22 খ্রিস্টাব্দে রোমানদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, যার ফলশ্রুতিতে রোমানরা জেরুজালেমের উপর হামলা করে তা ধ্বংস করে দেয়। তারা সেখানে থেকে ইহুদিদের এমনভাবে বহিষ্কার করে যার ফলে 20 শতাব্দীর পূর্ব পর্যন্ত তারা আর সেখানে ফিরে যেতে সক্ষম হয়নি। এই দলটিও ঈসা আলাইহিসসালামের বিরোধিতা করত, কারণ তাদের দাবি অনুযায়ী তিনি রোমানদের বিরুদ্ধে নরম অবস্থান গ্রহণ করেছিল। পঞ্চম দলটি ছিল ইসেনি ফিরকা। এরা সুফিদের মতো জীবনযাপন করত। তাদের নিয়ম শৃঙ্খলা অনেক সুসংহত ছিল। তারা ছিল ইবাদত গুজব ও সৃষ্টির সেবায় অনেক সচেষ্ট। তারা ছিল খুবই আতিথেয় পরায়ণ। তাদের জীবনযাপন ছিল অনেকটাই সাদাসিধা। এই দলের লোকেরা ঈসা আলাইহিসসালামের দাওয়াত সবচেয়ে বেশি কবুল করেছিল এবং তার সাথে হয়েছিল। ঈসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের মাঝে দাওয়াতের কাজ শুরু করেন। তখন প্রায় পুরো বিশ্ব রোমান মুশরিকদের কবজায় ছিল। ফিলিস্তিনও তখন রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। সেখানে বাদশা বাহ্যিকভাবে ইহুদি হলেও বাস্তবে রোমান প্রশাসনের অনুগত ছিল। ফারিসি ফিরকার আলিমদের পরামর্শ ও রাজনৈতিক বিরোধিতার ভয়ে রোমান প্রশাসন ঈসা আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনা করে। আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিয়ে যায়। রোমান সেনারা তখন তার গৃহের নিকটে পৌঁছে তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের এক সহকারীকে তার মতো বানিয়ে দেন, যাকে রোমানরা গ্রেপ্তার করে শুলিতে চড়ায়। এক বর্ণনা মতে এই ব্যক্তি ছিল সেই হাওয়ারি যিনি আখিরাতের বিনিময়ে ঈসা আলাইহিসসালামের জন্য কুরবান হতে প্রস্তুত ছিলেন। আরেক বর্ণনা মতে সে ছিল সেই হাওয়ারি যে দুনিয়ার সম্পদের লোভে ঈসা আলাইহিসসালামের খবর রোমানদের কাছে পৌঁছে দিয়েছিল। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেয় এবং তার পরিবর্তে রোমানরা তার সাদৃশ্যপূর্ণ ব্যক্তিকে শুলিতে চড়িয়ে দেয়। সেই সময় থেকে এখনো ইহুদিরা দাবির হচ্ছে ঈসা আলাইহিসসালাম ছিলেন মিথ্যুক নবুয়াত ও মিথ্যা মাসিহের দাবিদার, যাকে হত্যা করা আবশ্যক ছিল বলে ইহুদিদের এই সমস্ত ঘটনার ফলশ্রুতিতে তাদের উপর আল্লাহ তাআলা দ্বিতীয়বার আরেক বাদশার চাপিয়ে দেন, যে ছিল রোমান সম্রাট টাইটাস। সে 70 খ্রিস্টাব্দে ইহুদিদের রোমান বিরোধিতা আন্দোলন দমানোর জন্য নিজ বাহিনী নিয়ে আক্রমণ করে এবং দ্বিতীয়বার জেরুজালেমের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। কিন্তু এইবার দেশান্তর হওয়ার পর ইহুদিরা 20 শতাব্দীর পূর্ব পর্যন্ত আর উঠে দাঁড়াতে সক্ষম হয়নি। মুফাসসিরদের রায় মোতাবেক এটা ছিল তাদের ওপর আপতিত 2 ফাসাদের দ্বিতীয় ফাসাদ, যার আলোচনা সূরা বনী ইসরাইলের শুরুতের আয়াতগুলোতে করা হয়েছে।
70 খ্রিস্টাব্দে ফিলিস্তিনি থেকে বনি ইসরায়েলকে বের করে দেওয়ার ঘটনার মাধ্যমে ইহুদিদের পুরাতন ইতিহাস শেষ হয়ে নতুন ইতিহাসের সূচনা হয়। প্রিয় দর্শক, আমি পরবর্তীতে আপনাদের সাথে এর পরবর্তী ধাপ নিয়ে অবশ্যই আলোচনা করব। বনি ইসরায়েলরা কেন গোমরা হয়েছিল এবং আল্লাহর সাথে তারা চুক্তি ভঙ্গ করেছিল, এরকম আরো বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করব। ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই আজ আর নয়, আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। আবার দেখা হবে নতুন কোনোভাবে এই ধারারই পরবর্তী অংশ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।